বুড়িমা, বুড়িমা, আমার আসলে কালি মনে হচ্ছে যে কোনো বিপদ আপদ হবে না তো। মানে আমি এতবার পেয়ে এসেছি না, সেই কারণে মনের মধ্যে কেমন যেন ভয় ভয় করছে, ভয় ভয় করছে। আমার অলক্ষণে কথা কেন কষের মধ্যে? না না পিসিমা, আমারও না এই ভয়টাই করছে। কিন্তু কি বলুন তো, ওই হগরের মেয়ের উপর আমাদের এত রাগ না, আর যখন একবার সুযোগ পেয়েছি করার গন্ডায় ওষুধ করে নেব। আর দাঁড়িয়ে থাকিস, চল 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 দেখিনি, চল 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 চল। কষ্ট পাবেন না মা, কষ্ট পাবেন না। আমি আর ইন্দু দিদি সবসময় আপনার পাশে আছি, আর সব আপদে বিপদে আমরা আপনার পাশে থাকবো। আর শোনেন, আপনার নাতি বাবু আইতেছে, এর লগে কত খেলা বাকি না আপনার? অহনো তো দুঃখ করলে চলে। নাতি কেন, নাতিনও তো আইতে পারে। বৌরানী, কি মনে হইতাছে? জানি না পিসিমা, তবে আমায় যে অপমানের সম্মুখীন হতে হচ্ছে, আমার সন্তানকে যেন কোনোদিন না হতে হয়। মা ভবানীর কাছে আমার এইটুকুই প্রার্থনা। তিনি থাকবেন, আমার বিশ্বাস। আজ তো তুমি তোমার পরীক্ষার প্রমাণ পেয়েছো, তিনি তোমার সাথে আগেও ছিলেন আর আগেও থাকবেন। বৌরানী, নিন্দুকেরা থাইমা থাকবো না, তোমারে আরো শক্ত হইতে হইব। তারা কিন্তু ভুইল্লা ফাইফা উঠব, মনে রাখো। আমি জানি আপনারা আমার পাশে আছেন। আর জানেন মা, এই আমার বিশ্বাস যে মহারাজও সর্বক্ষণ আমার পাশে আছেন, আমাদের পাশে আছেন। আর ঠিক আপনাদের মতন উনিও আমার মনে সাহস যোগাচ্ছেন। তাছাড়া আপনি একদম ঠিক বললেন মা, মা ভবানী আজ আমার দেওয়া প্রসাদ গ্রহণ করেছেন। এ আমার কাছে পরম শান্তির। শুধু ওই ব্রাহ্মণ বউকে কোথাও আর খুঁজে পাওয়া গেল না। হয়তো মা ভবানী স্বয়ং পাঠিয়েছিলেন তাকে। সবই তোমার লীলা মা, তুমি আমার একমাত্র ভরসা। আমার সঙ্গে থেকো, রক্ষে করো মা, রক্ষে করো। রাজরাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।